অবশেষে তনু হত্যা মামলার ১০ বছর পর এক আসামিকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা পিবিআই। গ্রেফতার হাফিজুর রহমান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার। প্রথমবারের মতো একজন আসামি গ্রেফতারের খবরে নতুন করে বিচারের স্বপ্ন দেখছেন তার পরিবার। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই। ২০১৬ সালের ২১ মার্চ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন তনুর বাবা ইয়ার হোসেন। বুধবার বিকেলে হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানায় পিবিআই। দেশবাসী যে প্রত্যাশা, এই গ্রেপ্তারের মাঝে সে আশাটুকু পূরণ হবে। টানেলের মুখে একটা আলোর একটা দেখা গেল এবং এখন এটার পিছনে যারাই জড়িত থাকুক, আশা করি তদন্তকারী কর্মকর্তা এই তদন্ত কার্যে এগুলি সব বেরিয়ে আসবে এবং আমরা রাষ্ট্রপক্ষের থেকে এটা যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার তদন্ত কার্যে আমরা ইনশাল্লাহ করব। এদিকে আসামি গ্রেফতারের খবরে আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা, মা ও ভাই। মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, তদন্তের শুরু থেকেই কিছু নাম আলোচনায় থাকলেও তৈরি করা হয় বিভ্রান্তি। আসামি যে ধরা পড়ছে, আমি এখন তাদের আরও কয়জন রয়েছি, এটি ধরা পড়লে তখন আমি বুঝতে পারবো কী হবে না হবে। এখন আমি কোনো বলতে পারতেছি না। আসামি যারা ধরা হয়েছে সবগুলারে আইনের আওতায় আনা হোক। যারা নাম বলছি তারা আইনের আওতায় আনা হোক। এর আগে আদালতের নির্দেশে ৩ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাফিজুর রহমান, সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলম। তারা সবাই বর্তমানে অবসরপ্রাপ্ত। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।